গোটা পরিবারের সামনে এবার স্রোতস্বিনী পর্দা ফাঁস করে দিল রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এতগুলো দিন কেটে যাওয়া সত্ত্বেও যখন নীলাঞ্জনার কোনো রকম কোনো খবর নেই, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা বাড়িতে আসা মাত্রই স্রোতকে বলে থাকছে, স্রোতস্বিনী দেবী, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, আপনি কি সেই আসল অপরাধীকে সতর্ক করে যাচ্ছেন ক্রমাগতভাবে তাকে খোঁজ খবর দিই? কারণ আমার তখন তাই সন্দেহ হচ্ছে, নয়তো বা আমাদের গতিবিধির উপরে কী করে বা সেই ডাকাত দলের সদস্যরা নজর রাখতে পারে বলুন তো? কারণ আমরা যতদূর অবধি এগোতে পারি সেই সকল রিপোর্টস তো আমরা শুধুমাত্র একমাত্র আপনাদেরকেই দিই। তাহলে আমাদের সেখানে পৌঁছানোর আগে কী করেই বা সেই ডাকাত দলের সদস্যরা সতর্ক হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় সময় মতো বলুন তো? অন্যদিকে সার্থক বলতে থাকে পুলিশ অফিসারে যাওয়ার পর স্রোতকে জেরা করে যে, স্রোত তুমি কী শুরু করেছো এসব বলো তো? আমি আর বরদাস্ত করবো না তোমার এই মিথ্যাচারগুলো। তুমি একের পর এক মিথ্যাচার করেই চলেছো। তুমি কি মনে করছো যে তুমি এরকম করে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবে? অন্যদিকে স্রোতকে বকাঝকা করা অবস্থায় দেখা মাত্র সার্থকের বাপি বলতে থাকে যে, দেখ সার্থক, শুধু শুধু মেয়েটাকে বকুনি দিস না তো। কারণ ওর কোনো অবশ্যই কোনো খারাপ লাগা আছে, তার জন্য হয়তো বা ও কোনো মতে চাইছে না যে সেই মানুষটা শাস্তি পাক, এবং ও যখন নিজে সৎ জ্ঞানে বলছে যে সেই মানুষটা শাস্তি পাক, সেটাও চায় না, তাহলে কেনই বা ওর উপরে তুই জোর খাটাচ্ছিস বলতো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, ও শাস্তি দিতে চাক বা না চাক তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি যদি একবার তাদের সন্ধান পাই বাপি, তাহলে আমি বলে দিচ্ছি তোমাকে, স্রোতস্বিনী দেবী, তুমি খুব ভালো করেই শুনে রাখো যে তাকে আমি কোনো মতে ছেড়ে দেবো না, এবং তার যাতে যোগ্য বিচার হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। কারণ সে শুধুমাত্র তোমাকে জিম্মি করে তোমার উপরে গুলি চালিয়েছে সেরকমটা তো না, এরকম অনেকজনই তাদের হাতে শিকার হচ্ছে এবং সকলের অবস্থা প্রায় তোমার মতনই হয়েছে। কিন্তু কিছু মানুষ ভাগ্যের জোরে ফিরে এসেছে এবং কিছু মানুষ ভাগ্যের খারাপের কারণে রীতিমতো ফিরতে পারেনি। কিন্তু তাদের দায়ভার কে নিবে বলো তো? তুমি কি আদৌ নিবে তাদের মৃত্যুর জন্য? তাহলে কি আমি তোমাকে দোষারোপ করবো? ঠিক সেই সময়ে স্রোতকে বা ওর বাপি বলতে থাকে যে, তুই কাঁদিস না তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, বাপি, কোনোভাবেই কি আমি ধরে নেবো তার মানে যে তোমার মেয়ে তোমাকে কিছুটা হলেও বলেছে এবং তার জন্যই তুমি হয়তো বা তোমার মেয়ের হয়ে সাফাই গাচ্ছিলে? নয়তো বা 2-3 দিন আগেও তো যে তুমি কিনা আমাকে বলছিলে যে যে করে হোক না কেন হাই কমিশনের কাছে তুমি বলে হলেও এই আসল চক্র দলের সদস্যদেরকে তুমি শাস্তির আওতায় আনবে, কিন্তু এখন সেই তুমি কী করে পাল্টি খেয়ে যাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে কী করে তুমি এরকম অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে চলেছো বলো তো? অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে, আর সার্থক, ওরা যখন চাইছে না তাহলে তুই এত বাড়াবাড়ি করছিসই বা কেন? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, এটা যদি বাড়াবাড়ি বলো পিসিমণি, তাহলে আমি এই বাড়াবাড়ি রোজ করবো এবং আমি করেই চলবো যতক্ষণ পর্যন্ত না আমি সেই অপরাধী অবধি পৌঁছতে পারছি। এবং অন্যদিকে সার্থক বলতে থাকে, পুলিশ অফিসারকে ফোন করেছে, পুলিশ অফিসার যত শীঘ্রই সম্ভব এই কাজে আপনার যদি আমার কোনো রকম কোনো হেল্প লাগে তাহলে আমি আপনাকে হেল্প করতে রাজি আছি। অন্যদিকে রাইস সেখানে গিয়ে বলতে থাকে যে, সেসব কিছু প্রয়োজন হবে না, আসল অপরাধীকে আমি নিজেই তোমাদের হাতে তুলে দিতে পারবো, কিন্তু তার জন্য আমার ছোট্ট একটা প্ল্যান আছে। সার্থক ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, তার জন্য কী প্রয়োজন বলুন তো রায় দিদিভাই? ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে, সেরকম কোনো কিছু নেই, শুধুমাত্র পুলিশ অফিসারকে আর সন্ধ্যের দিকে কফি শপে আসতে বলো, এবং আমি, তুমি, তোমার অনির্বাণদা এবং পুলিশ অফিসার আমরা সকলে মিলে একটা প্ল্যান করবো, এবং সেই প্ল্যানে অবশ্যই আসল অপরাধী পা দেবে, সেটা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।